আসসালামু আলাইকুম, রিতোস কিচেনে সবাইকে স্বাগত। ভর্তা প্রেমীদের জন্য লোভনীয় একটি ভর্তা নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি ভর্তা। শিলপাটায় কিভাবে মজাদার ভর্তা তৈরি করলাম তো চলুন দেখে নেওয়া যাক। কাঁঠালের বিচিগুলো ভর্তা করার জন্য ফার্স্টে টেলে নেওয়া লাগবে। অল্প আছে বিচিগুলো টেলে নিচ্ছি। একটু পর পর নেড়ে চেড়ে দেওয়া লাগবে, তা না হলে বিচিগুলো কিছু শক্ত থেকে যেতে পারে, আবার পুড়েও যেতে পারে। আবারও কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি বিচিগুলো। পোড়া পোড়া হয়ে গেছে, টেলে নেওয়া হয়ে গিয়েছে বিচিগুলো। কাঁঠালের বিচির উপরের সাদা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। প্রচুর পুষ্টিগুণে ভরপুর এই কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন। বিচিগুলো ধুয়ে রোদে শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। ফ্রিজেও রাখার প্রয়োজন হয় না রোদে শুকিয়ে নিলে। রোদে শুকিয়ে নিলে 5-6 মাসও ভালো থাকে, এই বিচিগুলো নষ্ট হয় না। দেখুন খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো বিচি খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই বিচিগুলো এভাবে খেতেও দারুণ লাগে। চলে এসেছি পরবর্তী স্টেপে। প্যানে পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। নেড়ে চেড়ে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। কাঁঠালের বিচি ভর্তায় শুকনো মরিচ দিলে টেস্টটা অনেক ভালো হয়। পোড়া পোড়া করে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি। তেল থেকে শুকনো মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প লবণ। লবণ দিলে পেঁয়াজটা সফট হয় তাড়াতাড়ি। নেড়ে চেড়ে লবণটা পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তেল থেকে পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু লইট্টা শুটকি। লইট্টা শুটকিগুলো ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। নেড়ে চেড়ে তেলে লইট্টা শুটকিগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প লবণ। লবণ দিয়ে লইট্টা শুটকিগুলো ভেজে নিলে টেস্টটা অনেক ভালো হয় ভর্তার, এবং ভর্তায় লবণটা ভালোভাবে সেট হয়। নেড়েচেড়ে শুটকির সাথে লবণটা মিক্স করে নিচ্ছি। আর পোড়া পোড়া করে শুটকিগুলো ভেজে নিচ্ছি। শুটকিটা পোড়া পোড়া করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। ফ্লেমটা অফ করে দিয়েছি। এ পর্যায়ে সবগুলো পাটায় বেটে নিব। প্রথমে কাঁঠাল বিচিগুলো বেটে নিচ্ছি। আগে বিচিগুলো কিছুটা ভেঙে নিয়ে দেন ভালোভাবে মিহি করে বেটে নেব বিচিগুলো।
যে কোনো ভর্তা পাটায় বেটে নিলে অনেক টেস্ট হয়, তাই যে কোনো ভর্তা একটু কষ্ট হলেও পাটায় বেটে নেওয়া ট্রাই করবেন। বিচিগুলো কিছুটা ভেঙে নিয়ে এ পর্যায়ে ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি। একেবারে মিহি করে বিচিগুলো বেটে না নিলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। অল্প পানি দিয়ে বেটে নিচ্ছি বিচিগুলো। আবারও অল্প পানি দিয়ে বেটে নিচ্ছি, যাতে করে ভর্তাটা ঠসঠসে হয়ে না যায়। অল্প পানি দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম। আবারও বিচিগুলো বেটে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি বিচিগুলো। পাটা থেকে বিচিগুলো তুলে রাখছি প্লেটে। শুকনো মরিচগুলো পাটায় নিয়ে নিলাম। অল্প পানি দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো ভালোভাবে বেটে নিচ্ছি। অল্প পানি দিয়ে বেটে নিচ্ছি শুকনো মরিচগুলো। শুকনো মরিচ বেটে নেওয়া হয়ে গিয়েছে। পাটা থেকে শুকনো মরিচ ভর্তাটা তুলে রেখেছি প্লেটে। এই পর্যায়ে শুটকিটা বেটে নিব। অল্প পানি দিয়ে শুটকিটা বেটে নিচ্ছি। মিহি করে শুটকিটা বেটে নিচ্ছি।
শুটকিও বেটে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে বেটে নেব ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা বেটে নেওয়া হয়ে গিয়েছে। সবশেষে বেটে নিচ্ছি ধনেপাতাটা। ধনেপাতাটাও বেটে নেওয়া হয়ে গিয়েছে। সবগুলো উপকরণ বেটে নেওয়া হয়ে গিয়েছে। সবগুলো উপকরণ আলাদা আলাদা পাটায় বেটে নিয়ে এই পর্যায়ে ভর্তাটা হাতে মেখে নিব। একবার দেখিয়ে দিচ্ছি কি কি ভর্তা পাটায় বেটে নিয়েছি। কাঁঠাল বিচি ভর্তা, শুকনো মরিচ ভর্তা, শুটকি ভর্তা, পেঁয়াজ ভর্তা, ধনেপাতা ভর্তা। এই পর্যায়ে বেটে নেওয়া সব ভর্তাগুলো দিয়ে কাঁঠাল বিচির ভর্তাটা হাতে মাখিয়ে নিচ্ছি। যারা কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন তাদের এই ভর্তাটি খেতে দারুণ লাগবে। এই ভর্তাটি কতটা লোভনীয় সেটা বোঝার জন্য অবশ্যই রেসিপিটি দেখে ট্রাই করবেন। আশা করছি খুবই দারুণ লাগবে খেতে। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম। ভালোভাবে ভর্তাটি মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লেবু রস। কাঁঠাল বিচের ভর্তায় লেবুর রস দিলে টেস্টটা অনেক ভালো হয়। সবগুলো উপকরণ পাটায় বেটে আবার হাতে ভর্তাটি মাখিয়ে নিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি অল্প সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে ভর্তাটি মাখিয়ে নিচ্ছি। ভর্তাটি মাখা হয়ে গেছে, মাটির প্লেটে সার্ভ করছি। রেডি হয়ে গিয়েছে মজাদার কাঁঠাল বিচির ভর্তা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের কাঁঠাল বীজের ভর্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।